জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকদের আল্টিমেটাম। প্রিয় দর্শক, চ্যানেল দর্পণের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বেসরকারি শিক্ষক সমাজের একজন শিক্ষক, সে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত হয়ে অনার্স মাস্টার্স করে এনটিএসসিতে নিবন্ধন সম্পন্ন করে তারপরে সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি পায়। কিন্তু অতীব দুঃখের বিষয় হলো সেখানে একজন এন্ট্রি লেভেলে একজন শিক্ষককে 12,500 টাকা দেওয়া হয়, সর্বসাফল্যে সে 13,250 টাকা বেতন পায়, যা বর্তমান সময়ে অনুপযোগী। বর্তমান সময়ে 13,000 টাকা দিয়ে একটি মানুষের জীবনযাপন এবং পরিবার চালানো কোনোভাবে সম্ভব নয়। সেজন্য আমরা বিগত সরকারের আমলেও আমরা ঢাকার এই প্রেস ক্লাবে বারবার এসেছি, আমরা আমাদের দাবিগুলো বলার চেষ্টা করেছি যে একজন শিক্ষককে 1,000 টাকা, একজন শিক্ষককে 500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে এবং একজন শিক্ষককে উৎসব ভাতা 25% দিয়ে কোনোভাবে একজন শিক্ষকের কাছ থেকে সঠিক পাঠদান আশা করা যায় না। দাবি জাতীয়করণ, এই জাতীয়করণের মাধ্যমেই আমরা মনে করি যে আমাদের এই শিক্ষক সমাজের তথা ছাত্রছাত্রীদের এই জাতীয়করণের মাধ্যমে সমস্ত শিক্ষার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো এবং বৈষম্যগুলো দূর হবে বলে আমরা মনে করি। আমরা চাই সরকার অনতিবিলম্বে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে সকল শিক্ষক সমাজের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারা যেন পূর্ণভাবে পাইতে পারে। জনতা 50% গৃহ সুবিধা অর্থাৎ 50% ঘর ভাড়া এবং সরকারি সকল কর্মকর্তাদের নেয় যেন তারা হাউস রেন্ট এবং মেডিকেল এবং অন্যান্য সুযোগ সুবিধা পাইতে পারে। আমরা সরকারের কাছে সেই দাবি জানাচ্ছি। এবং মূল দাবি হলো জাতীয়করণ। এছাড়া আমাদের যে সকল দাবি আছে যে সরকারিকরণের মাধ্যমে একটা বৈষম্য, যে বৈষম্যটা একজন সরকারি চাকরিজীবী হিসাবে, যে আমাদের শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা সরকারি চাকরিজীবী তারা কি করছে, এই শিক্ষা ব্যবস্থা থেকেই তারা সরকারি চাকরিজীবী হয়েছে। কিন্তু আমাদের যে দাবি, আমরা একজন শিক্ষক হিসাবে কোনো ধরনের দাবি পাচ্ছি না। আমাদের যে বৈষম্যগুলো তৈরি হয়েছে এগুলো আমরা চাচ্ছি যে এই বৈষম্য দূর করে আমাদেরকে জাতীয়করণ করা হোক। আর কোনো দাবি আমাদের মধ্যে নাই, আমরা একটাই দাবি করছি যে আমাদেরকে জাতীয়করণ করা হোক। জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে প্রেস ক্লাবে এবং সেই সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিও করবেন তারা। ওদিকে এই মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে আবার সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবিতে এক শিক্ষক সমাবেশ করেছে যে সকল শিক্ষক রয়েছে তারা, এবং এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শিক্ষকদের কিন্তু ব্যাপক সমাগম হয়েছে এবং তারা কিন্তু সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এখানে জড়ো হতে শুরু করেছিলেন এবং তাদের যে দাবি রয়েছে এমপিওভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে তাদের যে এক দফা দাবি তারা বিগত বেশ কিছুদিন যাবতই করে আসছিলেন, জাতীয়করণের দাবি, সেই দাবিতেই তারা কিন্তু আজকের এই শিক্ষক সমাবেশ আয়োজন করেছেন এবং এতে কিন্তু অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা এবং এই আয়োজনটি করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে। এবং এই শিক্ষক সমাবেশ থেকে তারা যে বিষয়টি বলছিলেন তাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এবং সেই হুঁশিয়ারটি তারা করেছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, শিক্ষকদের এই সমাবেশে তারা যেমনটি জানিয়েছেন টানা 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের যে ঘোষণা অনুযায়ী সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ যে উৎসব ভাতা এবং বিনোদন ভাতা প্রদান সহ সর্বজনীন বদলি চালু সহ এমপিওভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা জাতীয়করণের দাবিতে এক শিক্ষক সমাবেশে তারা কিন্তু আয়োজন করেছেন। সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ কয়েকটি দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দাবি আদায়ে 14 সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে দিনভর জাতীয়করণ এবং 45% বাড়ি ভাড়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অন্যদিকে এ সময় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের যে দাবিতে যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।